আপনি কি কখনো ভেবেছেন এই পৃথিবীর মধ্যে মোট জনসংখ্যার মধ্যে ইহুদি হলো কেবলমাত্র 0.2%, কিন্তু এই পৃথিবীর মধ্যে 30%-এর বেশি আরবপতি হলো ইহুদি। নোবেল প্রাইজ থেকে শুরু করে পল বাফেট পর্যন্ত, হলিউড থেকে শুরু করে সিলিকন ভ্যালি পর্যন্ত, ব্যাংকিং, ইনভেস্টমেন্ট, মেডিসিন এবং টেকনোলজি, প্রতিটা সেক্টরে যেন ইহুদিরা টপে আছে। ফেসবুকের ফাউন্ডার মার্ক জুকারবার্গ, গুগলের সার্জিও ব্র্যান্ড, স্টারবাকস, হাওয়ার সেলস এবং পৃথিবীর সবচেয়ে বড় বড় ইনভেস্টর ওয়ারেন বাফেটের মেন্টর বেঞ্জামিন, এরা প্রত্যেকেই হলো ইহুদি। আর কেবলমাত্র এতটুকুই নয়, আমেরিকার 50%-এর বেশি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডিং ইহুদিদের হাতের মধ্যে আছে। আর এখন প্রশ্ন হলো, এটা কি কেবলমাত্র কোইন্সিডেন্সই, নাকি এদের চিন্তাটাই হলো বাকিদের পৃথিবীর থেকে আলাদা? এমনকি রহস্য লুকিয়ে আছে এই ইহুদিদের মধ্যে, যা এদেরকে এত বেশি ধনী করছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা ইহুদিদের থেকে কি শিখতে পারি। আর আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু ভিডিও সম্পর্কে জানাবো যে আপনিও ইহুদিদের মতো বড়লোক হতে পারবেন, যা এদেরকে ছোট থেকেই শেখানো হয়। যে কারণে এরা কেবলমাত্র টাকা রোজগার করে না, বরং টাকাকে কন্ট্রোলও করে। সিক্রেট নাম্বার 1, ইহুদিদের গরিবী সম্পর্কে ধারণা। আপনারা এই কথাটা অবশ্যই শুনেছেন, যত বেশি আপনি ত্যাগ করবেন তত বেশি আপনি পবিত্র হবেন। অথবা গরিবের মধ্যে থেকে ভক্তি লুকিয়ে আছে। কিন্তু ইহুদিদের মধ্যে চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা। ইহুদিরা মনে করে গরিব ভালো জিনিস নয়, বরং এটা হলো এমন একটা সমস্যার সমাধান করা দরকার। এর কারণ হলো, যখন আপনার কাছে কোনো টাকা থাকবে না, তখন আপনি আপনার পরিবারকে একটি ভালো জীবন দিতে পারবেন না। আপনি আপনার ধর্ম, সমাজ এবং গরিবদেরকে সাহায্য করতে পারবেন না। আর সবথেকে গুরুত্বপূর্ণ, আপনি আপনার স্বাধীনতাকে হারিয়ে ফেলবেন। ইহুদিদের ধর্মগ্রন্থে একটি লাইন আছে যা বলে, যেখানে গরিব চলে আসে সেখানে জ্ঞানের দরজা বন্ধ হয়ে যায়। অর্থাৎ টাকার অভাব আপনার চিন্তা, আপনার শিক্ষা এবং আপনার স্বাধীনতাকে নষ্ট করে দেয়। আর এই কারণে ইহুদি সমাজ টাকা রোজগার করাটাকে কেবলমাত্র ইচ্ছে নয়, বরং এটা বড় একটা দায়িত্ব মনে করে। আমাদের দেশে গরিবীকে অনেকে মানুষ আত্মাধিকভাবে চিন্তা ভাবনা করে, কিন্তু একবার ভেবে দেখুন, আপনি কি একটা গরিব স্কুল খুলতে পারবেন? আপনি কি একটি ধার্মিক প্রতিষ্ঠান খুলতে পারবেন? বা কোনো মানুষের উপকার করতে পারবেন? কখনোই না। তাই যদি আপনি মানুষের সেবা করতে চান, তাহলে সবার আগে নিজেকে যোগ্য করে তুলুন। সিক্রেট নাম্বার 2, ইহুদিরা খুব ভালো করে জানে এই পৃথিবীর মার্কেটে কিভাবে অন করতে হয়। আজ থেকে 2000 বছর আগে রোমান সাম্রাজ্য ইহুদিদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। আর এদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার পর তাদেরকে না ছিল ঘর বাড়ি, না ছিল কোনো রাজ্য, না ছিল কোনো সম্মান, কেবলমাত্র না ছিল কোনো পরিচয়। আর এই সময় ইউরোপ, আফ্রিকা এবং এই সমস্ত মানুষরা, ইহুদিরা একটি কেবলমাত্র ভরসার উপর বেঁচে ছিল, আর সেটা হলো বিজনেস। আর তখন ইহুদিদের কোনো জমি কেনার পারমিশনও ছিল না। এগ্রিকালচার মিনিস্টার, গভর্নমেন্ট জব থেকে এদেরকে বার করে দেওয়া হয়। তখন তারা একটা কাজই করতে পারে, সেটা হল ট্রেডিং, লেন্ডিং এবং কমার্স। আর এই মজবুতটাই ইহুদিদের সবচাইতে বড় শক্তিতে পরিণত হয়, কারণ এটা শিখে কেনাবেচা করার টেকনিক, এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে বেশি দামে বিক্রি করতে হয়, সেই রিস্ক ক্যালকুলেট করা, এগুলো তারা খুব ভালোভাবেই জানতো। যখন এই পৃথিবী গ্লোবাল হওয়া শুরু করে, তখন ইহুদিরা ব্যাপারী নিজেদের নেটওয়ার্ক, ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক তৈরি করে। সিক্রেট নাম্বার 3, বুদ্ধিমানের সঙ্গে টাকা সঞ্চয় করা। এখানে এমন একটি সত্য লুকিয়ে আছে যা আপনাকে অবাক করে দিবে। দেখুন, এত কিছু যায় আসে না যা আপনাকে কত টাকা রোজগার করে, বরং এটাই গুরুত্বপূর্ণ যে আপনি কত টাকা রোজগার করা টাকাকে খরচ করছেন। এটা অনেক বড় একটা মিথ্যে যে ধনী মানুষগুলোকে অনেক বেশি টাকা নষ্ট করে, কিন্তু সত্যিটা হলো সম্পূর্ণ আলাদা। আপনি এটা বিশ্বাস করবেন, ওয়ারেন বাফেট, যিনি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের মধ্যে একজন, আজ হয়নি সেই বাড়িতে থাকেন যিনি বাড়িটা 1958 সালে কিনেছিলেন। একবার ভেবে দেখুন, আজ ওয়ারেন বাফেট চাইলে পৃথিবীর সবচাইতে বড় মহলে থাকতে পারেন, কিন্তু তিনি টাকার মূল্যটা আসলে বুঝেন। বুদ্ধিমানের সঙ্গে খরচ করার অর্থ হলো কিপটে নয়, বরঞ্চ বুদ্ধিমানের সঙ্গে খরচ করার অর্থ হলো আপনার প্রতিটা টাকাকে সেই জায়গাতে লাগানো যেখানে আপনার টাকা আরও টাকা তৈরি করতে পারবে। আচ্ছা, আপনি সত্তার সঙ্গে আমাকে একটা কথা বলুন, আপনি অনেকবার কিছু জিনিস কেবলমাত্র এই পৃথিবীতে কিনে নিয়েছেন যা আপনার কেবলমাত্র ইচ্ছা হয়েছে অথবা আপনার ভালো লেগেছে, আর পরবর্তীতে আপনার আফসোস হয়েছে। আর একবার ভেবে দেখুন, যদি ওই টাকাটা আপনি এমন কোনো সম্পত্তির উপর ইনভেস্ট করতেন যা প্রতি মাসে আপনাকে অতিরিক্ত কিছু টাকা রোজগার করে দিত, তাহলে আজ আপনার জীবনটা কেমন হতো। সিক্রেট নাম্বার 4, এরা কখনোই একটি ইনকাম সোর্সের উপর নির্ভর করে না।
আপনার কাছে খুবই ভালো একটি স্যালারির চাকরি থাকতে পারে, কিন্তু কি হবে কাল যদি আপনার কোম্পানিকে নিজের খরচ থেকে কমে যায় অথবা আপনাকে সে এমার্জেন্সি চলে আসে যা আপনার রোজগার বন্ধ হয়ে যাবে। আর ইহুদিরা এই বিপদের কথাটা আগে থেকেই বুঝে যায়, আর এই কারণে ইহুদিরা নিজেদের ইনকাম সোর্স বাড়ানোর চেষ্টা করে। আপনার কাছে টাকা রোজগার করার কতগুলো রাস্তা আছে, আর যদি কেবলমাত্র উত্তরটা হয় একটি, তাহলে আপনি এখনও ভুল পথে আছেন এবং অনেক রিস্কের মধ্যে বেঁচে আছেন। কেবলমাত্র একটি চাকরি, একটি দোকান কিংবা একটি স্কিলের উপর নির্ভর করে থাকাটার অর্থ হলো যে আপনি এখনও একটি পায়ে দাঁড়িয়ে আছেন আর আপনি যে কোনো সময় পড়ে যেতে পারেন। একটি স্টাডি থেকে দেখা গেছে সেলফ মেড মিলিয়নের কাছে অন্তত 60টি ইনকাম সোর্স থাকে। আমাদের দেশে বলা হয় একটি চাকরি হলেই যথেষ্ট, অতিরিক্ত রিস্ক নেওয়ার দরকার নেই, কিন্তু আজকের দিনে কেবলমাত্র একটি রোজগারের উপর নির্ভর থাকাটা আর্থিক আত্মহত্যার মতো। সিক্রেট নাম্বার 5, টাকা সবসময় সম্পর্কের সঙ্গে বয়ে চলে। আমি জানি আমরা অনেকে অবাক হয়ে গেছেন এই কথাটা শুনে। দেখুন, এটাতে কিছু যায় আসে না যে আপনি কি জানেন, বরং গুরুত্বপূর্ণ হলো এটা যে আপনি কাদেরকে জানেন। আপনার এটা একটি সম্পর্ক, ভালো সম্পর্ক রাখতে হবে এবং আপনাকে এটা নতুন অপরচুনিটি নিয়ে আসতে পারে। একবার ভেবে দেখুন, আপনার কাছে অনেক ভালো একটি স্কিল আছে, আপনি অনেক পরিশ্রম করতে পারেন, আপনি অনেক সৎ, আপনি অনেক ট্যালেন্টেড, কিন্তু তারপর আপনি বেশি টাকা রোজগার করতে পারবেন না। অন্যদিকে কিছু মানুষ আপনার থেকে কম ট্যালেন্টেড, কিন্তু তাদের থেকে টাকা, সুযোগ এবং রিসোর্সের অভাব নেই। এর কারণ হলো কেবলমাত্র টাকার জন্য নয়, কেবলমাত্র ট্যালেন্টের জন্য নয়, বরং টাকা সম্পর্কে সে জানে। ইহুদিরা তাদের ছোট থেকেই তাদের সন্তানদেরকে শেখায় কিভাবে ট্রু নেটওয়ার্ক তৈরি করতে হয়। তাই কেবলমাত্র পড়াশোনা করো না, বরং সম্পর্ক তৈরি করো, বিশ্বাস তৈরি করো এবং নিজের নেটওয়ার্ক তৈরি করো। আমেরিকাতে কেবলমাত্র 2% ইহুদি বসবাস করে, কিন্তু হার্ভার্ড, স্ট্যানফোর্ডের মতো টপ ইউনিভার্সিটিতে এদের উপস্থিতির হার থাকে বেশি। এর কারণ হলো একটি ইহুদি স্টুডেন্ট অন্য ইহুদি স্টুডেন্টকে গাইড করে, রেফার করে এবং সাপোর্ট করে, আর এই নেটওয়ার্কটাই পরবর্তীতে পরিণত হয় রেফান্ডার, ইনভেস্টর এবং গ্লোবাল বিজনেসম্যান ডিলে। মনে রাখবেন, স্কিল কেবলমাত্র আপনাকে কাজ দিতে পারে, কিন্তু রিলেশনশিপ আপনাকে গ্রোথ দিবে। এজন্য রিলেশন তৈরি করতে হবে। প্রতি সপ্তাহে আপনাকে একটি নতুন কানেকশন তৈরি করুন। সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার ফেসটাকে দেখান, আর্নিং করার আগে ট্রাস্ট দেখান। মনে রাখবেন, সম্পর্ক ভেঙে গেলে বিজনেসও ভেঙে যায়। আর যদি আপনি এখন পর্যন্ত এই ভিডিওটা দেখছেন, তার অর্থ হলো আপনার সঙ্গে আমার একটি ভালো সম্পর্ক হয়ে উঠেছে। তাই ভিডিওটা অবশ্যই বেশি বেশি লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।